মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আর বাসি কাজগুলো হয়ে গেছে। এবার হেসেলের মানে রান্নাঘরের কাজ আছে বাকি, তো সেগুলো করব। কালকে একটা আমি জামা শুকোতে দিয়েছিলাম, সেই জামাটা পরে গেছিলো। কালকে না, গত পরশু দিনকার একটা জামা শুকোতে দিয়েছিলাম, পরে গেছিলো নাইটিটা। তো ওটা আমি কি করছি আর পাইনি, আর ওটা আমার মাথাও ছিল না যে একটা নাইটি পড়ে গেছে কি সরে গেছে কি, সেটা খোঁজ করি, সেটা আর খোঁজ করিনি। কালকে যখন আমি রাস্তায় যাচ্ছি, সন্ধ্যের দিকে দোকানে গেলাম, তারপরে দেখলাম যে জামা একটা পড়ে আছে। তো আজকেরও নিইনি। দেখো আমার এতটা মাইন্ডটা এতটা মানে কি বলবো, মানে ভুলে গেছি যে কালকের জিনিসটা তাহলে কালকে না নিলে আজকের তো নেবো স্নানের আগে, তাও নিইনি। তো বন্ধুরা, জামাটা আমি নিতে ভুলে গেছি, তো সে কারণে আমি ওকে নিচে যেতে বললাম। মেয়েকেও কিন্তু সকালে স্নান করে দিয়েছি, কারণ 9টার ভেতরে তো জল চলে যাবে। যা করার আমার 9টার আগেই করতে হবে। তো জামাটা এখন তুলে নিচ্ছে ও। তো বন্ধুরা, ওকে স্নান করে দিয়েছি, কেননা হচ্ছে 9টার ভেতরে জল চলে যাবে। আর তারপরে কি বলতো, জল চলে গেলে আমি আর জল পাবো না। সে কারণে জল যদি চলে যায় স্নান করাতে পারবো না। আর আমাদের যে কলটা দেখতে কল আছে, এই কলের জলটা কিন্তু খুবই নোংরা আর খারাপ, জঘন্য। তো সে কারণে আমি ওই জল দিয়ে ওকে স্নান করাই না। তো বন্ধুরা, এবার রুটি আর তরকারিটা খেয়ে নেবো। এটা সকালে করেছিলাম, সকালে হাজব্যান্ড খেয়েছে, মেয়েও খেয়েছে, আমার খাবারটা বাকি ছিল। তো আমি এখন সকালে টিফিনটা করে নেব। তো বন্ধুরা, এবার রান্নাবান্না শুরু করব। সে কারণে হচ্ছে কি একটু কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। কাঁচা লঙ্কার সাথে তারপরে আদা রসুন পেস্ট সবই দিতে হবে। এই কাঁচা লঙ্কা তরকারি আমরা খাই, দেখো। কারণ কাঁচা লঙ্কা দিলে না, মানে সবজিতে কিংবা হচ্ছে কি মাছের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু যে আমরা যে অর্ডিনারি যে গুঁড়ো লঙ্কাগুলো খাই, ওই গুঁড়ো লঙ্কাগুলো কিন্তু খাওয়া উচিত নয়। তুমি যদি প্রতিদিন একটা করে অন্তত কাঁচা লঙ্কা খেতে পারো, তোমার স্বাস্থ্য কিন্তু ভালো হবে। তবে কিন্তু আমার স্বাস্থ্য ফিরবে না, কেন প্রথম থেকে ফেরেনি। আমি যতই কাঁচা লঙ্কা খাই না কেন হবে না, শুধুমাত্র বেকার বলা। তবু দেখি লঙ্কা খেতে খেতে যদি হই। আর আগে কিছুদিন আগে থেকেই মানে স্টার্ট করেছি, আগে প্রথম থেকেই কিন্তু হচ্ছে কি আমি এখানে আসার পর থেকে গুঁড়ো লঙ্কাই খেয়েছি, কাঁচা লঙ্কা খুব কম পরিমাণে খেয়েছি। তো তারপরে কি করলাম, এইবারে যখন বাপের বাড়ি গেছি বেড়াতে, বাপের বাড়ি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে কিন্তু রান্না হয় না। পুরো কাঁচা লঙ্কা পেস্ট করে পুরো মানে কি বলবো, একদম খুব সুন্দর ঝকঝকে তক থেকে তরকারি যাকে বলা হয়, রসিয়ে কষিয়ে সেইভাবে। তো খাওয়ার পরে দেখলাম না, একটু কাঁচা লঙ্কা এবার থেকে আমারও স্টার্ট করতে হবে। তো আমিও শুরু করে দিলাম কাঁচা লঙ্কা তরকারি। আর এতগুলো সবগুলোই হচ্ছে কি আমি আজকে তরকারিতে দেবো। এই যে বাজার, তো হাতে একটু জল দাও, হাতে একটু জল দাও, একটু দেখি কি কি এনেছে। মুড়ি, এটা হচ্ছে বন্ধুরা জিরে তোমরা দেখতে পাচ্ছ, জিরের সাথে তো ধনেও লাগবে। ধনেটা আনলো না, বালতিতে ছিল যদিও বা, হাফ বালতিতে আছে। ম্যাগি, একটাই ম্যাগি এনেছি।
একটা ম্যাগি কে খাবে আজকের দিনের জন্য? পরশু দিনকে দুটো এনেছিল, কালকের একটা বানিয়েছি, আরেকটা আছে, আবার আজকের একটা এনেছে, আজকে একটা আবার একটা সিম নিয়ে এলো। বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট। আর এই যে আটা, আটা না ময়দা, দেখো ময়দা, এটা হ্যাঁ হ্যাঁ ময়দা, ময়দা। আমি ভেবেছি আরও আটা। আটা তো আমার বাড়িতে আছেই অলরেডি। আগে মানে আগেরগুলো তো এখনো শেষ হয়নি, অনেক আটাই পড়ে আছে। তবে বেশি দিন আটাগুলো থেকে গেলে না বন্ধুরা, মানে ছোট ছোট একটুখানি সেই সাদা সাদা এগুলো কি পোকা বলে না কি বলবো, সাদা সাদা এগুলো হয়ে যায়। তো তাই জন্য আমি বলি 5 থেকে 6 কিলো আটা কেনার পর আর বেশি আনবে না। সকালবেলা রুটি খাওয়া হয়, সকালবেলা হাজব্যান্ডের জন্য, ওর জন্যই লাগে। আমি তো অতটা রুটি খাই না, সকালবেলা তো ভাত খেয়ে আমার অভ্যেস। তবু ওদের কারণে আমারও মাঝে মধ্যে খেতে হয়, যেমন আজকেরও খেতে হয়েছে, ওদের জন্যই খেতে হয়। আমি তো ভেবেছি এটা আটা, না এটা ময়দা। আর কি এনেছে দেখি, না আর কিছু নেই। এইগুলো হচ্ছে এই আমাদের সামনের দোকান থেকেই এনেছে, মানে আমাদের পাড়ার দোকানই বলতে পারো, পাড়ার দোকান থেকেই আনা। এগুলো একটু তুমি নিচে গিয়ে রেখে দাও তো, নিচে সব বালতিতে ভরে রাখো, বালতিতে ভরে রাখো। আচ্ছা বিকেলের দিকে ম্যাগি করে দেবো। হ্যাঁ কি হলো সোনা? বললাম ব্যাগটাও নিয়ে যাও। তুমি অতগুলো একসাথে নিয়ে যেতে পারবে না তো, ব্যাগটাও নিয়ে যাও, তারপরে একবারে রেখে বালতিতে রেখে দিয়ে আসবে। জানো তো কোথায় থাকে? তো বন্ধুরা আমি যা যা রান্না করব সেগুলো একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পটল, এই যে এটা পটল, আজকের পটল ভাজা হবে। আর এখানে কেটে রেখেছি শসা, এটা পড়েও গেল। ওই শসাটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব, এটা ধুয়ে নিই। কথা বলতে বলতে হাত থেকে অলরেডি পড়েও যাচ্ছে। তো শসাটা দিয়ে মাছ রান্না করব। আর এখানে হচ্ছে কি আমি পটল ভাজা করব, পটলটা ওই কারণে কেটেছি। আর এখানে হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছটা ভালো করে ধুয়েছি।
ধুয়েছিলাম, তার সাথে চালটাও একেবারে ধুয়ে নিয়েছি, আবার আলাদা করে ধুতে হলো না। আর এবার ভাতটা বসিয়ে দেবো। তেমনি বেলাটাও অনেকটা বেড়ে গেছে। জলটা কম কম করে আসছে, অতটা বাড়ছে না। আর বন্ধুরা জিরেটাও বেটে নিয়েছিলাম, তার সাথে হচ্ছে আদা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি। জিরেটা মানে বাটার আগে না জিরেটা আমি হচ্ছে কি সামান্য একটুখানি গরম করে নিয়েছিলাম কড়াতে দিয়ে, কারণ হচ্ছে কি তাহলে বাটতে আমার সুবিধা হবে। আর কি বলতো, জিরে গরম করে বাটলে না মানে তাড়াতাড়ি হয়ে যায়, বাটাটা পেস্টটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যদি কাঁচা বাটতে যাই তাহলে অতটা আমার ভালো লাগে না, সে কারণে আমি একেবারে হালকা করে একটু জিরেটা হচ্ছে গরম করে নিই, তারপরে বেটে নিই। তো সব কিছু আমার বাটাবুটিও হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাবো, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর যত দেরি হবে তত কিন্তু আমারও কাজে দেরি হয়ে যাবে, আর বাকি তো পড়েই থাকবে অনেক কাজগুলো। শুধু তো রান্নার কাজ নয়, এখনও অনেক পর্যন্ত কাজ পড়ে আছে। প্রায় বলতে পারো যতক্ষণ অবধি ঘুমাইনি ততক্ষণ অবধি কাজ পড়ে আছে। তো চেষ্টা করছি তাড়াহুড়ো করে শেষ করার জন্য। আর ওদিকে মেয়েকে পড়াতে হবে, সেখানে অনেক কাজ আছে। কাজের টেনশন হচ্ছে সবচেয়ে বড় টেনশন আমার কাছে, কখন রান্নাটা শেষ হয়ে যাবে, বাকি কাজগুলোও যে পড়ে থাকে সেগুলো শেষ হয়ে যাবে, মানে এই একটা টেনশন নিয়ে থাকি সবসময়। কাজ শেষ হয়ে গেছে তো আমার ছুটি, এবার আমি যা ইচ্ছা করতে পারি। কেমন কড়াটা জিরে বেটেছিলাম তো, বাইরে গেছিলাম আনাজপাতিগুলো ধোবো বলে, তারপরে দেখি না এসে দেখি না কড়াটাও পুড়ে গেছে আর জিরেটাও অর্ধেক পুড়ে গেছে। করলাটা ভাতে দেবো বলে সে কারণে কেটেছিলাম, হাজবেন্ডকে খেতে দেবো, আমার নিজেরই মনে নেই। না আপাতত সবে তো বসিয়েছি, এখনো দেরি হয়নি। দিতাম চোখে পড়লেই দিতাম, তবে একটু দেরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে আরো ভালো হয়। তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, একটুখানি মেখে নেবো। আর পটল ভাজা করলে না আমি একটু পটলের তরকারিতে কেন পটল ভাজাতে কেন একটু বেশি করে আমি তেলটা দিই, কারণ পটল ভাজার তেলটা ভালো লাগে। যেমন হচ্ছে ইলিশ মাছের তেলটাও যেমন হচ্ছে কি খেতে ভালো লাগে, তেমনি আমার পটল ভাজার তেলটাও ভালো লাগে। তো কালকেরও করেছিলাম পটল ভাজা, সামান্য আমি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো সে কারণে আজকেরও আবার হচ্ছে একটুখানি বেশি করে তেল দিয়ে দিয়েছি, তেলটা শুধু ভাত দিয়ে রেখে খাবো বলে। পটল ভাজি কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। পটলগুলো আমি একেবারে একসাথে সবই দিয়ে দিচ্ছি, কারণ তাহলে আমার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে না একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে।
পটলটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি নিয়ে নেব। বন্ধুরা, এর সাথে আমি হালকা করে শসাটাও ভেজে নেব। তবে শসাটা না ভাজলেও হয়, তবু আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, শসার মধ্যে হচ্ছে কি আমার একটা হচ্ছে কি পটলও পড়ে গেছে। দেখো, শসার মধ্যে একটা পটলও পড়ে গেছে, আমি দেখতে পাইনি। যাই হোক, বাদলাম। হয়েছে। বন্ধুরা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিলাম। বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষাবো, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। বাটা, জিরে বাটা, তার সাথে হচ্ছে কি লঙ্কা বাটা। লঙ্কাটা কিন্তু কম পেস্ট হয়েছে, কারণ আমার হাত জ্বালা করছিল, সে কারণে আমি ভালো করে পেস্ট করতে পারিনি। আর যেহেতু আমাকে শিলে বেটে রান্না করে খেতে হয়, সেহেতু আমাকে কিন্তু এইভাবে পুরোপুরি আমি বাটতে পারি না। তো আমি বন্ধুরা এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা লাগবে ততটাই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, গাছ থেকে আম পেয়েছি, দুম করে একটা আম পড়েছে, তো সেটা আমার ভাগ্যে পড়ে গেছে। আর দেখো, মিষ্টি আম কেউ না খেয়ে পারে বলো? আর আমার তো আম এমনিতেও পছন্দ। এখন হচ্ছে আমার সিজন, সবাই আম খাবে, সবাই।
দোকান দিয়েছিলাম, কালকে নিয়ে এসেছি। 4 দিন ধরে বাপি বৃষ্টি পড়েছিল, হঠাৎ করে হচ্ছে নেটওয়ার্ক চলে গেছে, আবার 1000 টাকা গলে গেল। শান্তি হলো একটা আম খেয়ে। এবার মুখ হাত তো ধুতে হবে।